সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের হিসাব বিজ্ঞানে প্রাইমারি ভাইবা নোটের 13 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। তো যেমনটি ছিল 13 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি, প্রথমে অনুমতি নিয়ে ভিতরে ঢুকতেই ডিসি স্যার বসতে বললেন, আমি ধন্যবাদ দিয়ে বসলাম। এরপর ডিপি স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম কি, আমি আমার নাম বললাম। স্যার বললেন কোথায় পড়াশোনা করেছেন, কোন বিষয়ে পড়াশোনা করেছেন। তো আমি বললাম কোথায় পড়াশোনা করেছি এবং সেই সাথে বললাম অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি। স্যার বললেন জাবেদা কাকে বলে। বললাম দৈনন্দিন হিসাবের লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখ অনুযায়ী যে হিসাবের বইতে সর্বপ্রথম প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বা জার্নাল বলে। তখন স্যার বলেন এটা কে প্রস্তুত করে। বললাম এটা প্রস্তুত করে হিসাব রক্ষক। স্যার বলেন কার জন্য এটি প্রস্তুত করে। বললাম ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য। স্যার বললেন চূড়ান্ত হিসাব কাকে বলে। বললাম একটি নির্দিষ্ট সময় পর ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান জানার জন্য চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। স্যার এবার জানতে চাইলেন আর্থিক বিবরণী কাকে বলে। বললাম স্যার মূলত দুটো একই জিনিস এবং একই উদ্দেশ্য নিয়ে প্রস্তুত করা হয়। স্যার এবার জানতে চাইলেন এজিএম মানে কি। বললাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। বলতেই সবাই হেসে দিল। সেই সাথে বলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, হ্যাঁ হবেই তো। এটা বলেই সবাই আরও হা হা করে হাসলেন। তো তাদের অবস্থা দেখে তখন সরি বললাম স্যার আমার জানা নেই। উনি বললেন এজিএম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং এবং এই মিটিংয়ে চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী করা হয়, এটা জানেন না। তখন আমি বললাম সরি স্যার। ডিসি স্যার এবার বললেন আপনি পাশ করেছেন কত সালে। তো আমি বললাম। এরপর স্যার বলেন কি এতদিন আপনি কিছু করেন না এখনও, কোথায় থাকেন। বললাম না স্যার আপাতত কিছু করছি না, আর থাকি মায়ের সাথে গ্রামের বাড়িতে। স্যার বললেন বাবা কি করে। বললাম স্যার উনি মারা গেছেন 2004 সালে। এরপর স্যার আমাকে অনুবাদ জিজ্ঞেস করলেন, বললেন তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এটার অনুবাদ কী হবে। বললাম হিজ ফাদার পাস্ট ওয়ে ইন আ রোড অ্যাক্সিডেন্ট। এরপর আমাকে আরেকটি অনুবাদ জিজ্ঞেস করলেন, বললেন আমার গ্রামে একটি সুন্দর নদী আছে, এটার অনুবাদ কী হবে। বললাম দেয়ার ইজ আ বিউটিফুল রিভার ইন আওয়ার ভিলেজ। তখন স্যার বলেন বাহ, বলেন সে ভয়ে কাঁপছে। তার মানে আরেকটি অনুবাদ আমাকে জিজ্ঞেস করলেন, সে ভয়ে কাঁপছে। আমি বললাম আই অ্যাম ট্রেম্বলিং উইথ ফিয়ার। বলতেই আরে আমি না সে। তখন আমি বললাম হি ওর শি ইজ ট্রেম্বলিং উইথ ফিয়ার। অর্থাৎ আমি বাক্যটি এখানে আই দিয়ে শুরু করেছিলাম। তখন স্যার বলেন আমি না সে। যাই হোক, ভাইবা বোর্ড একটা উষ্ণতর জায়গা, সেখানে কম বেশি সবাই নার্ভাসনেস ফিল করে। ছোটোখাটো ভুলে কোনো সমস্যা নেই, জাস্ট শুধু বিনীতভাবে সরি বলে আপনি সেটা কারেকশন করে বলবেন। এরপর স্যার বললেন ওকে গুড, 7 জন বীরশ্রেষ্ঠের নাম বলেন। তখন আমি বললাম সরি স্যার আমার 2-1 জনের মনে আছে। স্যার বলেন আচ্ছা বলেন। বললাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, হামিদুর রহমান, স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার, বলতেই আর কিছু মনে আসছিল না। তখন আমি বললাম সরি স্যার বাকিগুলোর কথা মনে নেই। বুঝতে পারছেন সাধারণ জ্ঞান অংশ থেকে বিশেষ করে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আর সাধারণ জ্ঞান নোটটা আমরা সেভাবেই সাজিয়েছি। সাধারণ জ্ঞান অংশ থেকে কোনো প্রশ্ন যদি আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে ইনশাআল্লাহ সব কয়টির উত্তর আপনারা দিতে পারবেন। এরপর স্যার বঙ্গবন্ধু সম্পর্কে 3টা বাক্য বলতে বললেন। তো বুঝতে পারছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই টপিকগুলো আর প্রাসঙ্গিক নয়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আপনারাও জানেন যে কিছু কিছু টপিক তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, কিছু কিছু জিনিস অ্যাড করতে হয়। তো কোন বিষয়গুলো এখন আর না দেখলেও চলবে, এই বিষয়গুলো আপনারা ভালো করেই জানেন। এরপর স্যার বললেন তার কোনো ভাষণ জানেন, বলতে পারবেন। তার মানে 7 মার্চের ভাষণটাকে ইঙ্গিত করেছে। এরপর স্যার বললেন আচ্ছা তাহলে আপনি আসতে পারেন। আমি সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি,
ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।